আপনাদের সবার উপর মহান সৃষ্টিকর্তার পরম করুণা ও শান্তি বর্ষিত হোক। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বফলা। বফলার ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব একদম সংক্ষেপে। আমরা সবাই জানি যে স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। বাংলা বর্ণমালায় ফলা রয়েছে মোট 6টি। এই 6টি ফলার মধ্যে একদম পরিচিত একটি ফলা হলো বফলা। তো বফলা আমরা শব্দের প্রথমে, মধ্যখানে এবং শেষে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। আজকে আমরা যে ব্যবহারটি করব সেটি হলো বফলা যদি শব্দের প্রথমে বসে তাহলে এর উচ্চারণ কেমন হবে। বাংলা ব্যাকরণ বলে শব্দের শুরুতে বফলা থাকলে বফলা এর উচ্চারণ হয় না। অর্থাৎ আপনি যখন একটি শব্দ লিখবেন, ওই শব্দ লেখার শুরুতে যদি কোনো বর্ণের সাথে বফলা যুক্ত থাকে তবে বফলার উচ্চারণ হবে না। আজকে আমরা তেমনই কিছু পরিচিত শব্দ আপনাদের জন্য লিখে রেখেছি এবং আপনাদেরকে আমরা সেগুলো দেখাবো। এই যে রয়েছে ধ্বনি, এখানে বফলা রয়েছে শব্দের শুরুতে, কিন্তু বফলার উচ্চারণ হবে না। স্বাদ, স্বাধীন, শ্বাস, দ্বারা, দ্বার, দ্বীপ, স্বাক্ষর, সাক্ষী, স্বাধীনতা, ত্বক, তড়িৎ, স্বর, শিকার, দ্বাদশ, দ্বিতীয়, ধ্বংস, জ্বর, জ্বালা, জ্বালানি, দ্বিধা। এই শব্দগুলোর প্রত্যেকটি শব্দের প্রথম যে বর্ণটি রয়েছে, প্রথম বর্ণের সাথে অর্থাৎ শব্দের শুরুতে বফলা রয়েছে, কিন্তু কোথাও বফলার উচ্চারণ হয়নি। তো বফলার উচ্চারণ হয়নি এজন্য আপনি যদি লিখার ক্ষেত্রে যদি বফলা যুক্ত করে না লিখেন তবে সেটি কিন্তু আবার ভুল হয়ে যাবে। লিখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই শব্দগুলোর শুরুতে বফলা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।